সংকীর্তন হতে হতে মহাপ্রভু আমার হঠাৎ করে দাদা দাদা বলে চিৎকার করে উঠলেন। দাদা দাদা বলে চিৎকার করে উঠলেন। আর সেই চিৎকার শুনে আজ অদ্বৈত আচার্য ছুটে এসে প্রভুর চরণ পড়ে বলছে, প্রভু তুমি যে হরি নাম সংকীর্তন করছিলে, আমার প্রাণের দাদা, তুমি হরি নাম সংকীর্তন করতে করতে হঠাৎ করে দাদা দাদা বলে চিৎকার করে উঠলে কেন গো প্রভু? কেন জানেন আচার্য, কেন জানেন কেন প্রভু? না আমরা সবাই তো পার্ষদ পরিকর নিয়ে এই নবদ্বীপ ধামে জন্মেছি, সবাই একত্রিত হয়েছে, কিন্তু আমি যে একজনকে দেখতে পাচ্ছি না আচার্য, কে সে প্রভু? না সে হলো আমার জ্যেষ্ঠ, আমার সেই দাপর যুগের দাদা বলরাম। দাদা বলরাম, সেই দাদাকে তো আমি দেখতে পাচ্ছি না আচার্য। আপনি কি বলতে পারেন আমার দাদা কোথায় রয়েছে? প্রভু তুমি তো এই কলিযুগে কৃষ্ণ অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু, তুমি যদি ডাকো তোমার দাদা নিশ্চয়ই সাড়া দেবে। তাই প্রভু আমার দাদা দাদা বলে চিৎকার করে উঠলেন। দাদা গো কোথায় দাদা, দাদা দাদা বলে চিৎকার করলেন। আর সেই চিৎকার সে কোথায় পৌঁছালো? না যেখানে আমার প্রভু জন্মেছেন, প্রভু বলরাম কোথায় জন্মেছেন গো বাবা? রার দেশে। রার দেশ নাম এক চক্রগ্রাম, হারাইও পণ্ডিতের ঘরে। রাধে সোনা এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রার দেশ নাম এক চক্রগ্রাম, হারাইও পণ্ডিতের ঘরে। রাধে সোনা এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিল হলো ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিল হলো ধারে। বলরামের জন্ম হলো, আজি বলরামের জন্ম হলো, আজি বলরামের জন্ম হলো, আজি বলরামের জন্ম হলো। আজি শুভ দিনে শুভক্ষণে, রামের জন্ম হলো, আজি শুভ দিনে শুভক্ষণে বলরামের জন্ম হলো। শুভ দিনে শুভক্ষণে বলরামের জন্ম হলো। হরি 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 বলে বলরামের জন্ম হলো। হরি 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 বলে বলরামের জন্ম হলো। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম নিল বলরাম, শুভ দিনে শুভক্ষণে বলরাম আজ হরি 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 বলে জন্ম নিল বলরাম। হরি 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 বলে জন্ম নিল বলরাম। হরি 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 বল। জন্ম নিল গো, জন্ম নিল গো। আজ শুভ দিনে শুভক্ষণে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে
বীরভূম জেলার এক চকরা গ্রামে নিত্যানন্দ প্রভু, যিনি এই যুগে কি না আগের যুগে ছিলেন বলরাম, তার নাম এখনো নিত্যানন্দ হয়নি, সেই বলরাম প্রভু আমার জন্মগ্রহণ করলেন। কার গৃহে জন্মালেন না মহারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতীর গৃহে প্রভু জন্মগ্রহণ করলেন। প্রভুর আমার 7 ভাই ছিলেন। কে কে না নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, প্রেমানন্দ, পূর্ণানন্দ, ব্রহ্মানন্দ, বিশুদ্ধানন্দ। এই 7 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন নিত্যানন্দ। যখন এই ঘটনাটি ঘটছে তখন নিত্যানন্দ প্রভু একাই জন্মেছিলেন। প্রভু আমার ছোটবেলা থেকে ভক্তি পথে বড় মতি ছিল, কিন্তু পড়াশোনায় মন ছিল না। ছোট বাচ্চা শুধু খেলাধুলা করবে। তাই একদিন আমার ওই যে নিত্যানন্দ প্রভু ছোটবেলায় তার নাম ছিল কুবের, সেই কুবের আজ তার পাড়ার ছোট ছোট শিশুদের ডাকছে যে এই সবাই শোন শোন শোন, আজ না আমরা সবাই খেলা করবো রে। কি খেলা রে? এই আজ কি খেলা খেলবো জানিস? কি খেলা রে? আমরা সবাই যে আজ লক্ষণের শক্তিশালী পালাটি খেলবো। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এই শোন শোন, এই তুই কিন্তু রাম সাজবি। হ্যাঁ রে। হ্যাঁ, তুই সীতা। হ্যাঁ। আর তুই কিন্তু হনুমান সাজবি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, সবাই তো বুঝতে পেরেছে। বলছি সবাই জিজ্ঞেস করছে, এই কুবের তুই কি সাজবি রে? বল বল। এই আমি কি সাজবো জানিস? আমি লক্ষণ সাজিব। আমি লক্ষণ সাজিব। আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব। আমি লক্ষণ সাজিব। আমি লক্ষণ সাজিব। রাম রাবণ সাজনা কেন লক্ষণ সাজিব। রাম রাবণ সাজনা কেন লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজনা কেন লক্ষণ সাজিব। রাম রাবণ সাজনা কেন লক্ষণ সাজিব। আজ এইভাবে খেলা চলছে, কেউ রাম সেজেছে, কেউ সীতা, আর কেউ লক্ষণ। এইভাবে খেলা চলছে। খেলা চলতে চলতে কোনো শিশুর রাগ হয়েছে, কি বলছে, এই আমি আর খেলবো না, আমি খেলবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। কিন্তু আজ কুবের বলছে, এই যাস না, বাড়ি যাস না। কেন রে, কি হয়েছে? এই জানিস খেলা ছেড়ে চলে গেলে কি হয়? কি রে না রাম ঠাকুর পাপ দেয়। তোরা সবাই হাত জোরে করে বল, সীতারাম 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 সীতারাম। জয় জয় সীতারাম সীতারাম। সীতারাম সীতারাম। জয় জয় সীতারাম সীতারাম। রঘুকুল তিলক তুমি ওহে রাম। রঘুকুল তিলক তুমি হই রাম। রঘুকুল তিলক তুমি ওহে রাম। রঘুকুল তিলক তুমি ওহে রাম। কৌশল জীবন তুমি প্রাণময়। কৌশল জীবন তুমি ওহে রাম। কৌশল জীবন তুমি প্রাণময়। কৌশল জীবন তুমি প্রাণময়। জগজন চিত চোর। দুজন চিত চর। জগজন চিত চোর। জগজন চিত চর। সীতারাম সীতারাম। জয় জয় সীতারাম সীতারাম। জয় জয় সীতারাম সীতারাম। রামচন্দ্রায় রাম ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। আজ এইভাবে রামলীলা খেলা হয়েছে। পরদিন সকালবেলা আবার শিশুগণ এসেছে। আজ খেলাগুলো তার ভালো লেগেছে না শিশুদের। এসে বলছে, এই কুবের
এই আগের দিনের খেলা আমার খুব পছন্দ হয়েছে, তাই নাকি রে? হ্যাঁ, এই চল আজ আবার খেলা হোক। হ্যাঁ খেলবো তো। এই আজ কি খেলবি রে? না, আজ আমরা সবাই কৃষ্ণলীলা খেলা করব। তাই হোক। কৃষ্ণলীলা খেলা করবি? ঠিক আছে ঠিক আছে, বেশ খুব ভালো। তো কে কি সাজবি রে? এই শোন শোন শোন, এই তুই শ্রীরাম সাজবি, তুই সুদাম, তুই দাম, আর তুই বসুদাম। ঠিক আছে, তুই কি সাজবি? আমি কি সাজবো জানিস? বলরাম সাজিব। আমি বলরাম সাজিব, বলরাম সাজিব। আমি তো বলরামের কাঁধে না কুঠার থাকে, ওই যে কুড়ুল, সেই লাঙল দিয়ে আজ কি করছে? খেলছে। বলরাম সাজিব, বলরাম সাজিব, বলরাম সাজিব, আমি বলরাম সাজিব। ওরা রাম রাবণ সাজনা কেনে, বলরাম সাজিব। শ্রীরাম সুদাম সাজনা কেনে, বলরাম সাজিব। ওরা শ্রীরাম সুদাম সাজনা কেনে, বলরাম সাজিব। আজ শিশুগণ খেলা করছে, তাই দূর থেকে দাঁড়িয়ে সবাই কি বলছে গো? আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলো তো রাম সুন্দর শ্যাম। আজ খেলো তো, আজ খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। আজ শিশুগণ খেলা করছে, আর সেই খেলা দূর থেকে কে দাঁড়িয়ে দেখছে গো বাবা? কুবেরের পিতা হারাই পণ্ডিত। আজ হারাই পণ্ডিত দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে যে কুবের তো ওইটুকু শিশু, ওকে এই খেলা কে শেখালো? তাই আজ কুবেরকে কুবেরের পিতা ডাকছে। কুবের, কুবের, কুবের তুমি এইদিকে এসো। হ্যাঁ হ্যাঁ পিতা, কি হয়েছে বলো? কুবের, তোমাকে এই খেলা কে শিখিয়েছে? না পিতা, আমাকে এই খেলা কেউ শেখায়নি। এত বড় মিথ্যা কথা তুমি বলছো যে তোমাকে এই খেলা কেউ শেখায়নি। সত্যি কথা বলো, তোমায় এই খেলা কে শিখিয়েছে? না পিতা, এই খেলা আমায় আমার মন শিখিয়েছে। আমার মন শিখাইছে, আমার মন শিখাইছে, মন শিখাইছে, মন শিখাইছে, আমায় মন শিখাইছে। অন্য কেহ শিখাই না, মন শিখাইছে। অন্য কেহ শিখাই, আমায় মন শিখাইছে। আমার মন শিখাইছে, আমার মন শিখাইছে। এত বড় মিথ্যা কথা তোমাকে বললে যে তোমাকে তোমার মন শিখিয়েছে এই খেলা? তুমি যাও, তুমি যাও বাড়ি গিয়ে পড়তে বসো। তুমি পড়াশোনায় তুমি বড় অমনোযোগী, আজ গিয়ে বাড়িতে পড়তে বসো। আমি যাচ্ছি ভিক্ষায়, এসে তোমার পড়া শুনবো। তাই আজ কুবের, যে কুবের কোনোদিন পড়তে বসতে চায় না, আজ এসে তার পুঁথিটা খুলেছে। খুলে আজ প্রথম অক্ষর কি লেখা গো বাবা? ক লেখা। সেই ক দেখে তার সেই কৃষ্ণের কথা মনে পড়ে গিয়েছে। তাই তো আজ সেই কৃষ্ণের কথা মনে করে বলছে যে ওহে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি ওগো করুণাময়, আমায় করুণা করো। আজ এইভাবে করুণা সিন্ধু করুণাময় কৃষ্ণের কাছে আজ অন্তরের প্রার্থনা জানিয়ে কুবের আজ পড়াশোনা শুরু করেছে। ঠিক এমন সময় রার দেশে এক নবীন সন্ন্যাসীর আগমন ঘটেছে। সেই নবীন সন্ন্যাসী সকল গৃহস্থের গৃহে গৃহে যাচ্ছে। কি বলছে গো মা? ভবতু ভিক্ষাম দেহি, ভবতু ভবতু ভিক্ষাম দেহি, ভিক্ষা, ভবতু ভিক্ষাম দেহি। গৃহস্থে কে আছো? এক মুষ্টি ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও। কে আছো? গৃহস্থের জননী, গৃহস্থের গৃহিণী কে আছো? আমায় ভিক্ষা দাও। এমন সময় কে ছিল গো মা? অন্দরে ছিল মা পদ্মাবতী। আজ পদ্মাবতী এসে দেখছেন যে তার গৃহে এক নবীন সন্ন্যাসীর আগমন ঘটেছে। আজ সেই নবীন সন্ন্যাসীকে দেখে তার চরণ রেণু আজ পদ্মাবতী আমার বন্দনা করছে। তার চরণ দুখানি জল দিয়ে ধুইয়ে দিয়ে তার বসবার আসন পেতেছে।
এমন সময় সেই সন্ন্যাসীর দৃষ্টি গিয়েছে সেই বালক কার উপর গো বাবা? কুবেরের উপরে। আজ সন্ন্যাসী বড় মনে মনে ভাবছে যে ওহে প্রভু, আমি তো তোমাকেই এই ভারতের প্রত্যেকটি তীর্থে তীর্থে খুঁজে বেরিয়েছি, আর তুমি এই এক চকরা গ্রামে এইখানে রয়েছো প্রভু। আমি যখন আজ একবার তোমায় দেখেছি, তোমায় তো আমি নিয়ে যাব প্রভু। আজ সেই কথা মনে করে আজ বসেছেন সন্ন্যাসী আমার। আর এইদিকে হারাই পণ্ডিত গিয়েছিলেন ভিক্ষায়। আজ ভিক্ষা থেকে ফিরে এসে দেখছেন যে তার গৃহে এক নবীন সন্ন্যাসী এসেছে। আজ নবীন সন্ন্যাসীকে দেখে আজ বলছেন হারাই পণ্ডিত যে পদ্মাবতী, ওহে পদ্মাবতী, তুমি এই সন্ন্যাসীর সেবার আয়োজন করো। হ্যাঁ, সেবার আয়োজন তো আমি করবো স্বামী, কিন্তু সেবা না করলে কি হয় গো? না, তুমি যদি সেবা না দাও আমাদের যে নরক ভোগ হবে, আমাদের যে চরম অকল্যাণ হবে পদ্মাবতী। বৈষ্ণবের সেবা না দিয়ে কেউ নিস্তার পায় না। তাই তুমি বহু জন্ম ভাগ্যের ফলে বৈষ্ণব শিয়ামে পদ্মাবতী বৈষ্ণব সেবার আয়োজন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব শিয়ামেলে আজি করো তারে সেবার আয়োজন, করো তার সেবার আয়োজন। না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তারপে এতে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তারপে এছে কেবা, বৈষ্ণবের সেবা নিস্তারপে এতে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তারও সাক্ষী রাজা সুজাধা, তারও সাক্ষী রাজা সুজাধর। তুমি বৈষ্ণব সেবা আয়োজন করো, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, বৈষ্ণব সেবার আয়োজন করো, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। পেয়েছো যখন মানব জন, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো, পেয়েছো যখন মানব জন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। কৃষ্ণ 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 বলে বৈষ্ণব সেবার আয়োজন, মুখে কৃষ্ণ 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 বল, বৈষ্ণব সেবার করো আয়োজন। কৃষ্ণ 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 বল, বৈষ্ণব সেবার করো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আজ আমার গৃহেতে নবীন সন্ন্যাসী এসেছে, তার সেবার আয়োজন করো। আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে বলছে যে পদ্মাবতী, তুমি বৈষ্ণবের সেবার আয়োজন করো, না সেবা দিলে আমাদের চরম অকল্যাণ হবে। তাই সেবার আয়োজন করবার অনুমতি চাইতে গিয়েছে স্বামী স্ত্রী।
আজ পদ্মাবতী মনে মনে ভাবছে যে গৃহে তো কিছু নেই, স্বামীকে কি একবার জানাবো। তাই আজ পদ্মাবতী অনেক দ্বিধার পরে আজ বলেই ফেলেছে যে স্বামী, গৃহে যে কিছু নেই, আমি কি দিয়ে সেবা দেব বৈষ্ণবে? কেন পদ্মাবতী, এই যে আমি দেখো কত ভিক্ষা করে এনেছি, তুমি তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। আজ সেই মনে করে দুই স্বামী স্ত্রী গিয়েছে বৈষ্ণবের কাছে। আজ বৈষ্ণব ঠাকুর অনেকক্ষণ দিয়ে কুবেরকে দেখছে, আজ বলছে যে ও পণ্ডিত, হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী বর বলুন, এই যে বালকটি, ও তো আমার সন্তান, আমার পুত্র, তা কি নাম রেখেছো গো তোমার পুত্রের? ওর নাম তো কুবের। ও আচ্ছা আচ্ছা, কুবের, বাবা খুব ভালো নাম। সন্ন্যাসী বর, এবার আমাদের অনুমতি দিন। কিসের অনুমতি গো পণ্ডিত? না আপনার সেবার আয়োজন করি। না 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 না, সেবা তো আমি নিই না, সেবা আমি নিই না পণ্ডিত। আমি যে প্রতিজ্ঞা করেছি। কি সেই প্রতিজ্ঞা? না আমি যার গৃহে সেবা নেব, আমি যা চাইবো আমায় তাই দিতে হবে, যা চাইবেন তাই দিতে হবে। কিন্তু আমার গৃহে যে কিছু নেই, আমি আপনাকে কি দেব? না না পণ্ডিত, তোমার গৃহেই তো আছে, তোমার গৃহেই যে আছে সেই অমূল্য রতন, যা আমার চাই তাই তাই তুমি আমায় দেবে বলো। হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী বর, যদি আমার সাধ্যে হয় আমি নিশ্চয়ই দেব। ঠিক আছে ঠিক আছে, এবার আমি তাহলে সেবার আয়োজন করি। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত, তুমি সেবার আয়োজন করো। এদিকে কুবের দূর থেকে দাঁড়িয়ে সেই সন্ন্যাসী আর তার পিতার কথোপকথন শুনছিল। কাছে এসে বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ হ্যাঁ কুবের বল, তুমি গান জানো? গান, হ্যাঁ অনেক গান জানি, শুনবে নাকি? হ্যাঁ হ্যাঁ গান করো। সন্ন্যাসী বর গাইছি গো বাবা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। সন্ন্যাসী বর গান শেষ হয়েছে। কুবের বলছে, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, হ্যাঁ হ্যাঁ কুবের বলো, তুমি তো এই ভারতের অনেক তীর্থ ঘুরে বেরিয়েছো। হ্যাঁ ঘুরে বেরিয়েছি। তুমি বৃন্দাবনে গিয়েছিলে? হ্যাঁ বৃন্দাবনেও তো আমি গিয়েছিলাম। আচ্ছা সন্ন্যাসী বর, সেই বৃন্দাবনে কি এখনো সেই আগের মতো বাঁশি বাজে? বাজি। হ্যাঁ গো, সেই বৃন্দাবনে এখনো আগের মতোই বাঁশি বাজে? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও তার বাঁশি শুনে, ও তার বাঁশি ও তার বাঁশির সুরে
বাঁশির সুরে, ও তার বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই রাধা রানী এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। আর অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব নব সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাজে রে। সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কোন ভাগ্যবান যদি তারা শ্রবণ করে সেই বাঁশি রাধে 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 কৃষ্ণ। আজ কুবের বলছে যে ওগো সন্ন্যাসী বর, সেই বৃন্দাবনে বাঁশি বাজে। হ্যাঁ গো কুবের, বাঁশি বাজে। আর সেই বাঁশির সুরে আজও রাধারানী পাগলিনী হয়। তাই তো বলছি যে আজও বাঁশি বাজে। আজ সেই কুবেরের দিকে মনে করি, আজ কুবেরের দিকে তাকিয়ে তাকিয়ে আজ সন্ন্যাসী বর ভাবছে যে যে সন্ন্যাসী কোনো বৃক্ষের নিচে একটি রাত অতিবাহিত করেন না, সেই বৃক্ষের প্রতি মায়া পড়ে যাবে বলে সেই সন্ন্যাসী বর আজ 3 দিন যাপন করে ফেলল পণ্ডিতের গৃহে। কি আশায় না ও হে প্রভু, আমি যে তোমায় নিয়ে যাব, কারণ তুমি যদি না যাও তাহলে কে এই কলির হতভাগ্য জীবেদের উদ্ধার করবে? তাই আমি যখন আজ এসেছি প্রভু, আমি তো তোমায় না নিয়ে যাব না, আমি আজ তোমায় এখান থেকে নিয়েই যাব। তাই আজ পণ্ডিত, আজ সন্ন্যাসী বর পণ্ডিতকে ডাকছে, হারাই পণ্ডিত, হারাই পণ্ডিত বলুন। এবার যে আমার যাবার সময় হয়েছে, আমার এবার অনুমতি দিন। এবার যেই বলেছে বাবা সন্ন্যাসী বর যাবার সময় হয়েছে, এমন সময় কি করেছে না, পদ্মাবতী একটি মুদ্রা এনে সেই সন্ন্যাসী বরের পদতলে রেখেছে। আজ সন্ন্যাসী বর বলছে যে দেখুন মা পদ্মাবতী, এই যে মুদ্রার, এই যে মুদ্রার চাহিদা, মুদ্রার যে ইচ্ছা আমি ত্যাগ করেছি, অর্থ আমার লাগবে না। ঠিক তখন কি করেছে না, পদ্মাবতী নিজের গায়ের যে অলংকার গুলো খুলে খুলে সন্ন্যাসীর পদতলে রাখছে। আজ সন্ন্যাসী বর বলছে যে অর্থ নয়, অলংকার নয়, তুমি এমন দান করো মা পদ্মাবতী যে দানে তুমি ধন্য হবে, আমি ধন্য হব, আর ধন্য হবে এই কলির প্রত্যেকটি জীব। তাই তুমি যদি দান করো, কুবেরকে আমায় দান করে দাও না।
বলো না এ হতে পারে না, এ হতে পারে না। কুবেরকে আমি কিছুতেই দান করতে পারি না। ও যে আমার একমাত্র ওই কি সন্তান। সন্ন্যাসী একই আমায় শোনালে কুবির আমার একমাত্র সন্তান তুমি বলো না বলো বলো না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি কিছুতেই আমার সন্তানকে দান করতে পারবো না। আপনি অন্য কিছু চান সন্ন্যাসী বর, আমি দেব। না না, এ হয় না, এ হয় না। কি বলছো তুমি পণ্ডিত? তুমি এ কি বলছো? তুমি প্রতিজ্ঞা করেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে সন্ন্যাসী বর, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। কিন্তু আপনি অন্য কিছু চান, আমি আমার সন্তানকে দিতে পারবো না। দিতে পারবে না? তুমি বলছো তুমি দিতে পারবে না। আজ তুমি আমার কাছ থেকে তোমার সন্তানকে কেড়ে রাখলে, কিন্তু যেদিন জম আসবে তুমি কি পারবে? বলো বলো, তুমি পারবে তোমার সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে? সত্যি তো আমি তো পারবো না, আমি তো পারবো না জমির কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিতে। আমি এখন কি করি আমার অন্তর্যামী তুমি বলে দাও। এই বলে আজ কুবেরের পিতা হারাই পণ্ডিত নিস্তব্ধ হয়েছে। এমন সময় একটা আওয়াজ আসছে, পণ্ডিত পণ্ডিত পণ্ডিত। কে কে কথা বলে? আবার একটা আওয়াজ আসছে, পণ্ডিত পণ্ডিত। কে কথা বলছে? কে কে কথা বলছে? আমি আমি তোমার বিবেক কথা বলছি। বিবেক, হ্যাঁ বিবেক। তুমি এই ভারতের ভূমিতে জন্মেছো, এর অন্ন নিয়েছো, এর জল নিয়েছো, এর বস্ত্র নিয়েছো, পরিধান করে তুমি প্রতিপালিত হয়েছো। কিন্তু যে ভারতে তুমি জন্মেছো সেই ভারতকে তুমি কি দিয়েছো? না না, কিছুই তো দিতে পারি। তাই আজ সময় এসেছে তুমি তোমার কুবেরকে এই ভারতের উদ্দেশ্যে দান করে দাও। তুমি যদি কুবেরকে দান করো তাহলে তোমার পঞ্চম পুরুষ উদ্ধার হয়ে যাবে। তুমি পরম পুরুষার্থ লাভ করবে। তুমি কুবেরকে দান করে দাও। আজ হারাই পণ্ডিত মনে মনে ভাবছেন যে ঠিক কথা তো। আমি যখনই আমার গুরুদেবের দেওয়া মহামন্ত্র জপ করতে বসি আমার তো কুবেরের নাম মুখে ভেসে ওঠে। আমি যখন ধ্যানে বসি কুবেরের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। কুবের যে আমার সাধনার পথের বাধা, ও যে মায়ায় তৈরি পুতলি ছাড়া কিছুই নয়। আমি তাই কুবেরকে দান করে দেব। না 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 স্বামী, না না, এ হতে পারে না, এ কোনোদিন হতে পারে না স্বামী। ও আমাদের একমাত্র জ্যেষ্ঠ সন্তান, ওকে আপনি কি করে দান করে দেবেন? ও যে আমার বড় আদরের সন্তান। আজ সন্ন্যাসী বর বলছেন, মা পদ্মাবতী তুমি ভাবছো তোমার সন্তান, কিন্তু আমরা সবাই যে এই দুনিয়ার রঙ্গমঞ্চে অভিনয় করি মাত্র। অভিনয়ের স্বার্থে কেউ সাজে পিতা মাতা, কেউ সাজে ভগ্নী ভ্রাতা। সময় বলে সবাই চলে যায় একা করে। ওরে কার লাগি তুই কাঁদিস কেউ তো কারণ সংসারে, কেউ তো করে তরে তো কাঁদিস রে এইভাবে
কেউ তো কার নয় রে মন, কেউ তো কার না। কার লাগি তুই কাঁদিস রে কেউ তো কারণ সংসারী, কেউ তো কারণ হ্যাঁ মন কেউ তো কার নয় রে মন, কেউ তো কার না। পিতা বলো এই মাতা বলো এরা দুদিনেরই তারি। কেউ সাজে পিতামাতা, কেউ সাজে ভগ্নি ভাতা গো মোনামা। ওরে মন রে, ওরে পাগল এ সংসারে কেউ কারো মাতা পদ্মাবতী, তুমি কার জন্য কাঁদছো? তুমি জানো মায়া কত ভয়ানক? সেই কাহিনী শুনতে গেলে যেতে হবে সেই ত্রেতা যুগে। ভরত মুনি যে ছিলেন রামের ভাই, রামের অনুপস্থিতিতে তার রাজ্যভার গ্রহণ করেছিলেন। সেই ভরত একদিনে মৃগয়া করতে শিকার করতে গিয়েছিলেন বনে। সেইখানে এক মৃগ শিশুর প্রতি মায়ায় বশবর্তী হয়ে তিনি তার জীবন দান করলেন। মৃত্যুকালে তার সেই মৃগ শিশুর কথা মনে পড়ে, তাই পরের জীবনে সে সেই মৃগরূপেই জন্ম নেয়। তাই দেখেছো মা পদ্মাবতী মায়া কত ভয়ানক। তাই জীবনে আত্মা শরীর ছেড়ে গেলে মায়া যেতে পারে না, শরীর মায়া বড় ভয়ানক। তাই তুমি ওই কুবেরের মায়া ত্যাগ করে দাও। তাই আজ পদ্মাবতী বলছে যে তার পিতা হয়ে যখন হারাই পণ্ডিত তার সন্তানকে দান করেছে, তার মাতা হয়েও আমি আজ তাকে দান করে দিলাম। যা কুবের, তুই সন্ন্যাসীর সঙ্গে চলে যা। তাই যে কুবের এক চক্রা গ্রাম পরিত্যাগ করবার আগে সকলের তার জননীর হাতে ধরে ধরে বলছি, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গড়িয়াছি, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গড়িয়াছি। আমার জনমের মতো বিদায় দাও মা, জনমের মতো বিদায় দাও মা, জনমের মতো আমায় বিদায় দাও মা। আমি জনমের মতো বিদায় দাও মা, আর তো দেখা হবে না মা, জনমের মতো আমায় বিদায় দাও মা। জনমের মতো
আমায় বিদায় দাও বিদায় জননী বিদায় জননী জননী আমায় এই বিদায় জননী কুবের যাস না বাবা, যাস না। না মা, আমি চলে যাই। কুবের মা, আয় ফিরে কুবের কুবের ফিরে আয় বাবা। কুবের কুবের যাস না। ওরে যাস মায়ের না। কোলে ফিরে আয় কুবের, ফিরে আয়। আমার মা বলা বলবো আজ কুবের আমার জননী জননী বলে চলে গেল। ওরে আয় ফিরিয়া কুবের কুবের করে ভূমিতে আছাড় খেয়ে পড়ে গেল। মায়ের কোলে আজ কুবের রাত এসে চলে গেল এক চক্রাকা পরিত্যাগ করে। আমার মা বলা বলবো ফিরে আজ কুবের ফিরে এলো না। কুবের চলে গেল রাত দেশে। ফিরে আজ রার দেশ হতে চলে গিয়েছে কুবের সেই সন্ন্যাসীর হাত ধরে। 12টা বছর নানান তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছে। আর 12 বছর পরে সন্ন্যাসী বরাজ কুবেরকে ডেকেছে। কুবের, হ্যাঁ হ্যাঁ গুরুদেব বলুন। আচ্ছা কুবের, তোমার কি মনে হয় আমি কেন তোমার পিতামাতার কাছ থেকে তোমায় নিয়ে এসেছি? কেন গুরুদেব, কেন জানো না? তুমি তো কুবের নও, তুমি কে জানো? তুমি হচ্ছ দাপর যুগের বলরাম। বলরাম, হ্যাঁ তুমি বলরাম। আর তোমায় এই কলির জীব উদ্ধার করতে হবে। জীব উদ্ধার কিভাবে করব আমি গুরুদেব? না গুরুদেব বলছে যে এসো কুবের, তুমি আমায় আলিঙ্গন করো। আজ দেখিতে দেখিতে দুই দেহ এক দেহ হইল। আজ দেখিতে দেখিতে দুই দেহ এক দেহ হইল। আজ গুরুদেব বলে কুবের কাঁদিয়া দেখিতে উঠিল। দেখিতে দুই অঙ্গ গুরুদেব, একই অঙ্গ হলো। গুরুদেব, দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হলো। গুরুদেব গুরুদেব, গুরুদেব বলে আজ কুবের আমার চেঁচিয়ে উঠল। গুরুদেব আপনি কোথায়? গুরুদেব তুমি কোথায়? আমি কিভাবে করব কলির জীব উদ্ধার? বলে দাও, আমায় দেখা বলে দাও দাও গুরুদেব। কুবের, আমায় বলে দাও। কুবের আমি এই যে তোমার অন্তরে আছি আমি, তুমি চিন্তা করো না বাবা কুবের। তুমি যখনই সাড়া দেবে আমি তোমার অন্তর থেকে সাড়া দেব। আর তুমি যে বলরাম, তোমার মধ্যে যে আছে সেই শক্তি, তুমি তো পারবে এই কলির জীব উদ্ধার করতে। আর আজ থেকে তুমি আর কুবের নাও, তুমি কে গো? তুমি হলে নিত্যানন্দ। তাই সবাই কি বলছে গো বাবা? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়, আর নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 নিত্য নিত্য দয়ানন্দ, নিত্যানন্দ নিত্য নিত্য দয়ানন্দ, নিত্যানন্দ নিত্য নিত্য দয়ানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ। নিত্যানন্দ। আজ থেকে তুমি হলে নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দ। অবধূত কাদের বলে না? যে সন্ন্যাসীর শিশুদের সুলভ মন কিন্তু দেহ আকৃতিতে বড় হয়ে গিয়েছে। যে আকৃতিতে বড়, দেখতে বড়দের মতো, কিন্তু তার মন শিশু সুলভ, তিনি হলেন অবধূত নিত্যানন্দ।
আজ নিত্যানন্দ বলছেন যে আচ্ছা গুরুদেব, আমি যদি বলরাম হই আর এই যুগে জন্মে থাকি, তাহলে আমার ভাই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কৃষ্ণ যে আছে এই যুগে, তুমি খুঁজে নাও তোমার ভাইকে। তুমি যদি খোঁজো তোমার ভাই তোমার ডাকে সাড়া দেবে না? যাও যাও নিত্যানন্দ, তুমি তোমার ভাইকে খুঁজে নাও। রাধে রাধে। কৃষ্ণ ছাড়া কে আছি আমার, বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কি আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নিত্যানন্দ প্রভু আমার ছুটে চলেছেন বিভিন্ন তীর্থে তীর্থে। আজ প্রথমে এসেছেন কোথায় না কাশী ধামে। আজ কাশী ধামে এসে সেই যে ব্রাহ্মণরা যারা মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে পিণ্ড দান করে, সেই সব ব্রাহ্মণদের গিয়ে কাছে গিয়ে বলছে নিত্যানন্দ ঠাকুর, ও ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, তোমরা তোমরা কেউ আমার ভাই কৃষ্ণকে দেখেছো? কৃষ্ণ গো দেখনি? আজ বলছে যেখানে কোনো কৃষ্ণ থাকে না গো, কেউ থাকে না। এখানে রয়েছে বিষ্ণু পাদ পদ্ম, এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না। যে বিষ্ণু পাদ পদ্মে প্রথমবার চরণে স্পর্শ করে আমার মহাপ্রভুর ভাবান্তর হয়েছিল, সেই তার পিতা জগন্নাথ মিশ্রের মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনায় পিণ্ড দান করতে গিয়ে তার সেই বিষ্ণু পাদ পদ্মে হস্ত রাখা মাত্রই তার ভাবান্তর ঘটে। তার এই ভাবান্তরের জন্য এই জায়গা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরি বল। আজ পেলেন না কাশী ধামে, তাই আজ প্রভুর আমার মনে পড়েছে যে এই রে, আমরা তো সেই দাপর যুগে থাকতাম মথুরায়, তাই যাই মথুরায় যাই, যদি গিয়ে আমার ভাইয়ের খোঁজ পাই। তাই নিত্যানন্দ প্রভু আমার কি বলে চলেছেন গো, জগ জন তারণ কারণ জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, আনন্দে চলো তহি নিত্যানন্দ রায়, আনন্দে চলে তরি নিত্যানন্দ রায়, আনন্দে চলো তহি নিত্যানন্দ রায়, আনন্দে চলে তরি নিত্যানন্দ রায়, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম। ভাইয়ারে কান্হাইয়া বলে ঘন ঘন ডাকলো,
ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক রে ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক হলো ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক রে আনন্দে চলো তোহি নিত্যানন্দ আর আনন্দে চলো দেহি নিত্যানন্দ রায় আনন্দে চলো তোহি নিত্যানন্দ আর আনন্দে চলো দেহি নিত্যানন্দ রায় জগ জন কারণ কারণ জগ জন তারণ কারণ ধায় জগ জন তারণ কারণ আজ এসে পৌঁছেছেন মথুরার রাজবাড়িতে আজ এসে মথুরার রাজবাড়ির সেই দ্বার রক্ষী সেই দ্বার রক্ষীদের এসে বলছে যে ওহে দ্বার রক্ষী হ্যাঁ হ্যাঁ বলুন বলুন যে আপনারা কি আমার ভাই কৃষ্ণকে দেখেছেন কৃষ্ণ না না মথুরায় কোনো কৃষ্ণ বলে কেউ থাকে না গো তুমি যেতে পারো বৃন্দাবনে বৃন্দাবনে গেলে তোমার কৃষ্ণের খোঁজ পেতে পারো তাই বৃন্দাবনের কে গো রাখাল রাজা বলে দেবে নাকি কোথায় বৃন্দাবন আজ কি বলছে গো আমার রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন বেশ বেশ চলো চলো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার রাখাল রাজা বলে দে না আমার রাখাল রাজা বলে দে না বল বল কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজান বহি যায় কেশি ঘাটে বংশী ঘাটে আছেন শ্যামরা ভগবতী শ্রী যমুনা হই না উজান বয়ে কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা ওই নাই উজান বয়ে কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা বাঁশরে বাজাই গো আমার বাঁশরে বাজা মুরলে বাজাই গো নানাই মুরলে বাজা রাখাল রাজা বলে দে না
কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এখন রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় এসেছি মা? না শ্রীধাম বৃন্দাবন এসেছি। বৃন্দাবনে কি বলতে হয় গো? রাধে বলতে হয়। ওই জোর করে একটু বলুন দেখি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। জয় হয়েছে? জয় শোনা যায়নি বাবা, আরেকবার হবে নাকি? ভোল্টেজটা একটু কম হচ্ছে, একটু বাড়াতে বলো না। জোরে হবে, মায়ের জোরে জোরে দিন না। রাধা রানী কি জয়, রাধা রানী কি। আরে শ্যাম সুন্দর হবে তো? কই বাবারা বলুন দেখি, শ্যাম সুন্দর কি। বাবা শোনা যাচ্ছে? ও শ্যামদার নেই তো, এই কজন আছে? নেই, বেশি জোর, মায়েরা জোর বেশি, মায়েরা জিতে গেছে তাই তো? আচ্ছা না, জিতেই যাক। আজ বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসে আজ নিত্যানন্দ প্রভু গিয়েছেন কাদের কাছে? না ব্রজবধূদের কাছে। আজ গিয়ে বলছে যে ওহে ব্রজবধূগণ, তোমরা কেউ কৃষ্ণের দেখা পেয়েছো? কৃষ্ণ কোথায় বলতে পারো? কৃষ্ণ এই বৃন্দাবনে তো অনেক কৃষ্ণ রয়েছে, তুমি কোন কৃষ্ণকে খুঁজছো গো? ওই যে আমার যশোদা নন্দন গো, আমার নন্দের জীবন, ও ওই কৃষ্ণ, ওই কেলে ছোড়াটা? হ্যাঁ ওই কৃষ্ণের দর্শন পাবো বলে তো আমরা অপেক্ষা করে আছি গো। তাই নাকি? কিন্তু রাধা কৃষ্ণের দর্শন পেতে গেলে কি বলতে হয় গো? রাধা বলতে হয়। তাই সবাই বলো, मैंने रटना लगाए राधा नाम की, ओ मैंने मुरली बजाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की, मैं रसना लाए राधा नाम की, मैं मुरली बजाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की। যমুনা কিনারে বাজাও মুরলি, তুমি বৃন্দাবনের বাঁকাশা। যমুনা কিনারে বাজাও বাঁশরি, তুমি বৃন্দাবনের বাতাসা। যমুনা কিনারে তুমি বাজাও বাঁশরি, তুমি বৃন্দাবনের বাতাসে। যমুনা কিনারে তুমি বাজাও বাঁশরি, বৃন্দাবনের বাঁকাশা। मैंने रटना लगाई राधा नाम की, मैंने मुरली बजाई राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने मुरली बजाई राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की।
আজ সব জায়গায় খুঁজে বেড়ালেন নিত্যানন্দ ঠাকুর, কোথায় পেলেন না তার ভাইকে। আজ মনে মনে ভেবে নিয়েছেন যে এক জায়গায় আমি যাব, যেখানে গেলে যে স্থান যে জায়গা আমাকে কোনোদিনও মিথ্যা কথা বলবে না। তাই নিত্যানন্দ ঠাকুর আমার চলেছেন যমুনার তীরে। আর যমুনার তীরে এসে দেখছেন যে যে যমুনা দাপর যুগে কলকল রবে প্রবাহিত হতো, সেই প্রবাহিনী সেই স্রোতস্বিনী যমুনা আজও বয়ে চলেছে। সেই একই প্রবাহে বয়ে চলেছে। তাই যমুনার কাছে এসে বলছে, ওহে যমুনা, যমুনা তুমি কি বলতে পারো যে আমার ভাই কোথায় রয়েছে? তেজ যমুনার কাছে করজোড়ে নিবেদন করছে, যমুনা ও যমুনা বলে দাও ও যমুনা